একজন মুসলমানের বেটা যদি এই 64 জেলার বাংলাদেশের মধ্যে যদি বসবাস করে, একজন ওসমান হাদিকে হত্যা করলে হবে না, একজন ওসমান হাদিকে মেরে ফেললে গুলি করলে হবে না। লাখো লাখো কোটি কোটি ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, ঠিক কি না? আমাকে মেরে ফেলবেন, আমার বেটা এসে হকের উপরে বলবে, আর বেটাকে মারবেন, নাতি এসে বলবে, নাতিকে বলবেন মারবেন, পুতি এসে বলবে। কথা বলেন না কেন? কয়টাকে আপনি মারবেন? ওসমান হাদি নামের এই ছেলেটা হকের উপরে সব সময় কথা বলেছে, দেশ ও জাতির কল্যাণে সব সময় আহ্বান জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তার জন্য বারবার কথা বলেছে। আজকে দেখলাম মসজিদের ভিতরে নামাজ শেষ করে মসজিদের গেটের মধ্যে বের হয়ে এসে মানুষকে সালাম দিচ্ছে। সেই ছেলেটা একটু পরে সন্ত্রাসীর গুলি খেয়ে মাটিতে পড়ে গেল, ঢলে পড়লো। চিন্তা করেন আপনি, এই লোকগুলো মনে না রে ভাই, আপনারা মনে করেন মহাসত্যকে দাবিয়ে দেওয়ার জন্য এদের মেরে ফেললে আমাদের বোধহয় বিজয়। কেন দেখেন নাই 16-17 বছর এই বাংলাদেশের তৎকালীন সময়ের স্বৈরাচারিণী অত লেফটিন থেকে রান্নাঘর পর্যন্ত দলীয় লোক দিয়ে সাজাইছিল। কথা বলে না কেন? প্রতিটি জায়গায় বন্দুক থেকে শুরু করে নিয়ে আপনার প্রবেশন, বেতন ভাতা সবকিছু বাড়ালো। এত মানুষ মারলো, ফাঁসি দিল, খুন করলো, গুম করলো, তারপরেও কিন্তু দেশে থাকতে পারলো না, বুড়া ভাতারের বাড়ি ফালাইলো। ঠিক কি না? থাকতে পারছে? আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন আপনি, এই মুসলমানদেরকে হত্যা করে ক্ষান্ত হওয়া যাবে না। মহাসত্যের মিশনকে কার বাপের ক্ষমতা নাই থামাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কথা, ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই মানুষ বড় বিপদের মাঝে। শুধুমাত্র ওই মানুষগুলো বিপদের মধ্যে নাই যারা ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছে আল্লাহর উপরে, রাসূলের উপরে, কিতাব সমূহের উপরে, এরপরে রাসূলগণের উপরে, এরপরে আখিরাতের উপরে, ভাগ্যের ভালো মন্দ দুটার উপরে। আর কিয়ামতের দিন একটা বিচারের অনুষ্ঠান হবে, এই দিনটাকে বিশ্বাস করা লাগবে, ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো বিপদের মাঝে নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এরা হকের উপরে আছে, এরা হকপন্থী মানুষ। আর হকের উপরে থাকতে গেলে আপনার ধৈর্য থাকা লাগবে, আপনার দৃঢ় সহ্য করার মতো মন মানসিকতা থাকতে হবে, মানে সবুর করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের উপরে থাকতে গেলে সবুরের বড় প্রয়োজন আছে। যার জীবনে সবুর নাই, ধৈর্য নাই, এই মানুষ জীবনে কোনোদিনও হকের উপরে থাকতে পারবে না। এই মানুষ কখনো কোনোদিন হকপন্থী হতেই পারে না। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আরো একটি আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে কয়টা আছেন সেই কয়টা বললে তো অনেক আওয়াজ হয়, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া জীবনেও বন্ধু হবে না। ঠিক কি না?
কালীগঞ্জবাসী, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু হয়? আর যারা কথা বলেন না, শয়তান কি তার আত্মীয় হয় নাকি? কথা বলেন না কেন? কি হয়েছে? শয়তান আপনাদের বন্ধু না শত্রু? শত্রু। সম্মানিত ভাইরা, শয়তান কিন্তু দুইটা জাতিতে আছে। একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্না মানে জিনের ভিতরে, আর নাস মানে হলো মানুষের ভিতরে। জিন শয়তানকে যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলে দু চারটা ফু মেরে দেন, সে পলায়ন করে। আর এই দু পয়া শয়তান ইবলিস, এর যদি লাঠি দিয়ে পিটান তারপরেও পালায় না, কথা মুখ দিয়ে বাড়ায় না, ঠিক কিনা? পালায়। লাঠি দিয়ে যদি পিটান, এই মানব শয়তান পালায় না। বান্দরকে শাস্তি দিলে মনে করে আমার বুঝি বিয়ে হচ্ছে, কথা কয় না কেন? ও মনে করে আমার বিয়ে হইতেছে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ বলেন, এই ইসলামটার ভিতর পুরাপুরি ঢুকে যাও, অর্ধেক ঢুকলে হবে না। আপনারা ক্ষুদ্র একটা সামান্য মশার ভয়ে কোথায় লুকান? সবার বলা লাগবে? আমি তো সবাইকে টার্গেট করে প্রশ্ন করি, একজন বললে হবে? বলেন তো, ছোট্ট মশার ভয় আপনারা কোন জায়গায় লুকান? মশারির ভিতর। তো যখন ছোট্ট মশার ভয়ে মশারির ভিতরে লুকাতে যান, তখন পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেকটা মাথা শুধু ঢোকেন? পুরোটাই ঢোকেন। টয়লেটে, বাথরুমে আর ওয়াশরুমে যখন যান, তখন আপনি অথবা আপনারা পুরাপুরি ক্লিয়ার ভাবে করে বের হন নাকি অর্ধেকটা করে আইসেন? না, এই যে বিষয় বুঝছেন, ওরা পুরাপুরি করে আসেন নাকি অর্ধেকটা করেন? পুরাপুরি করেন। টেবিলে যখন খাইতে বসেন, এই গোডাউনটাকে পুরাপুরি লোড করেন নাকি অর্ধেকটা লোড করে আইসেন? এখানেও পুরোপুরি লোড করেন। সামান্য একটা মশার ভয়ে আপনারা সেখানে অর্ধেকটা ঢোকেন না, বরং পুরোপুরি ঢুকে যান। টয়লেটে, বাথরুমে সেখানে গেলে ওখানেও পরিপূর্ণ করেন। খাইতে বসলে সেখানে অর্ধেক খান না, ব্লাডি ফাটে দিয়ে খান, আপনারা গুদাম লোড করে নেন। সব জায়গায় পরিপূর্ণ ভাবে মেনে চলেন, শুধু পুরাপুরি মানেন না ইসলাম। পুরাপুরি ইসলাম মানেন আপনি? আপনি পুরাপুরি ইসলাম মানলেন, আল্লাহ বলছে নামাজ পড়ো, তাই আপনি নামাজ পড়লেন। আল্লাহ বলছে যাকাত দাও, তাই আপনি যাকাত দিলেন। আল্লাহ বলছেন রোজা রাখো, তাই আপনি রোজা রাখলেন। মহান আল্লাহ বললেন তুমি হজ আদায় করো, টাকা পয়সা থাকলে হজ ব্রত পালন আপনি করলেন। এবার দেখেন, যে আল্লাহ নামাজ, যাকাত, হজ, রোজার কথা বলল, সেই আল্লাহ বলেছেন ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্র জীবন, ন্যাশনাল জীবনে, ইন্টারন্যাশনাল জীবনে আমার হুকুম দ্বারা তোমাদের চলতে হবে, রাষ্ট্রটা চালাতে হবে। এই কথা বলতে গেলে আপনারা বলেন হুজুর রাজনীতি করে। এই মূর্খ নাদান কোথাকার, কুরআন হাদিস জানো না? আল্লাহ কি বলছে তুমি জানো? ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা ইউসুফকে বলেছিলেন সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। এই যে মুরব্বি যায় কই? এমনি যে কয়টা মানুষ কই যান? বাইরে থেকে এসে একসাথে যাই। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করেন, মহান আল্লাহ পাক বললেন ইউসুফ রে, আমি তোমাকে খাজাইনের দায়িত্ব দিয়ে দিলাম, যেভাবে আমার দিন প্রতিষ্ঠা করা লাগে তুমি তাই করো। জোরে বলেন আল্লাহু আকবার। সব কথা কোরআনে আছে, সব বিষয় কোরআনের মধ্যে আছে। ওই যে একটু আগে বলে আসলাম, সূরা বাকারায় বলা হলো
আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আপনারা কি বুঝতে পারেন? আমি কি হিন্দি ভাষায় বলতেছি নাকি বেঙ্গলি বলতেছি? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ বললেন ইমানদাররা পুরোপুরি ইসলামে ঢুকে যাও আর শয়তানের অনুসরণ করো না। শয়তানের অনুসরণ কারে বলা হয় আপনি জানেন? এই যুবক, কান খুলে শোনো, কথাগুলো প্রত্যেকটা মুসলিম জীবনের জন্য জরুরি, প্রত্যেকটা ইমানদার পরহেজগারের জন্য বাধ্যতামূলক জরুরি। আমার প্রিয় ভাইরা, শয়তানের অনুসরণ কাকে বলা হয় জানো? আল্লাহর হুকুম এর বাইরে যত নিয়ম কানুন আল্লাহ সেটাকে শয়তানের নিয়ম কানুন বলছে। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নিয়ম কানুন এটাই হলো ইসলামের নিয়ম কানুন, আর এর বাইরে যাহা কিছু বলা হয়েছে সব শয়তানের। এজন্য আপনি লক্ষ্য করেন, আপনি শুধু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম মানলেন, ব্যক্তি জীবন সমাজ জীবনে আইন কানুন, দেশ কেমন করে চলবে, নেতা কেমন হওয়া লাগবে, সব বিষয় আপনি মানুষের নিয়ম তৈরি করা বিধান দ্বারা চলবেন, এটাকেই বলা হয় শয়তানি নিয়ম কানুন। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ বলেন আমার আইন দ্বারা যেমন চলো, আমার হুকুম দ্বারা তেমন জীবন দর্শন চালা। আমার প্রিয় ভাইরা, এই বিধানটা মানতে গেলে আপনি পরিপূর্ণ ইমানদার হবেন। আর যদি আল্লাহর হুকুমের বাইরে আপনি চলে যান, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, এজন্য মহান আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো বিভিন্ন জায়গার মধ্যে উদ্ধৃতি পেশ করে দিয়েছেন। সেই উদ্ধৃতি হলো এই, ধরেন আগামীকাল সকালবেলা এই কালীগঞ্জ থানার একটি কলেজ মাঠ অথবা স্টেডিয়ামের মধ্যে পুলিশের লোক নেওয়া হবে। সেখানে আপনার যাদের সার্টিফিকেট আছে, যাদের যোগ্যতা আছে, ফাইল নিয়ে তারা কাতারবদ্ধ হয়ে যাবে। ধরেন মাপামাপি করা হলো, স্কেলের মাপ দিয়া আপনাকে দেখা গেল আপনি টেকে গেলেন বলে কি চাকরি হয়ে গেল নাকি? চাকরি নিতে গেলে এবার আপনাকে 6 মাসের একটা ট্রেনিং করা লাগবে। 6 মাসের ট্রেনিং হবে, গুলি করা শিক্ষা দেওয়া হবে, ঢাল ধরার শিক্ষা দেওয়া হবে, বুক ডান করার শিক্ষা দেওয়া হবে, এরপরে লিপ রাইট করার, ব্যায়াম করার শিক্ষা তোমাকে দেওয়া হবে। শত্রুপক্ষ তোমাকে আক্রমণ করবে, তুমি কিভাবে সেটাকে প্রতিহত করে দিবে, এটার আপনাকে প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হবে। 6 মাস ট্রেনিং প্রশিক্ষণ শেষ হওয়ার পর কি চাকরি হবে নাকি? কেন হবে না? এবার আপনাকে ভাইবা বোর্ডে পরীক্ষা দেওয়া লাগবে। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি না 6টা মাস ধরে গুলি শিখলাম, ঢাল ব্যবহার করা শিখলাম, তুমি না বুক ডাউন করা শিখলা, তুমি না লিপ রাইট করা শিখলা, আজকে থেকে যেহেতু তোমার চাকরির জীবন শুরু, আজকে থেকে তোমার জীবনে চাকরির বিল বেতন ধরা হবে। একটা গুলি করে দেখায়া আজকে আমাদের এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নাও। আর তুমি যদি বলো আমি 6 মাস ট্রেনিং করছি, গুলি করছি, ঢাল ব্যবহার করছি, অনেক কিছু করলাম, আজ আমি পারবো না, চাকরি থাকবে? হইবে চাকরি? আপনি কান দিয়ে মরলেও তো চাকরি দিবে না। আপনি পা ধরে যদি আব্বা বলেন 17 বার, তাও তো হবে না। হবে নাকি? এবার যদি আপনাকে বলা হয় 20 বার বুক ডাউন করে দেখাও, চাকরি দেওয়া হবে, আপনি যদি বলেন না আমি পারবো না, 6 মাস করছি, এখন আর হবে না, চাকরি থাকবে? আমার প্রিয় ভাইরা, নামাজ হলো একটা ট্রেনিং রে, যাকাত হলো আর একটা ট্রেনিং, রোজা হলো আর একটা ট্রেনিং, হজ হলো আর একটা ট্রেনিং। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ট্রেনিং, এগুলো হচ্ছে প্রশিক্ষণ। কেন এগুলো প্রশিক্ষণ আর ট্রেনিং মহান আল্লাহ পাক দিতে বললেন? তার একমাত্র কারণ আছে, সে কারণটা হলো মহান আল্লাহ বলেন
আমি তোমাদের একটা চাকরি দিতে চাই, একটা চাকরগিরি দিতে চাই। তোমরা আমার চাকরগিরি করবে, একটা ব্যবসা করবে, তোমাদের বিল বেতন আমি দেব। সেই কাজটা হলো সূরা সাফের 10 ও 11 নম্বর আয়াতে। যারা কোরআন হাদিস বোঝেন একটু গবেষণামূলক ভাবে চিন্তা করেন, মহান আল্লাহ পাক সূরা সাফের 10 ও 11 নম্বর আয়াতে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা সাফ আয়াত নম্বর হলো 10 ও 11। যাদের মাথায় গোবর নাই, ঘেলু নাই, এবারটা বুঝবে না। কোরআনের সামান্য চিন্তা যারা করবে, তার কথাগুলো মাথায় নিয়ে আজ বাড়িতে যাবে। আর যাদের চিন্তা জ্ঞান নাই, যাদের বিবেক কাজে লাগে না, যারা বিবেকহীন পচা মানুষ, পচা মানুষগুলোর এই কথাগুলো মাথায় ঢুকবে না। যারা তরতাজা ভালো মানুষ, চিন্তাশীল মানুষ, একটু চিন্তা ভাবনা করে, ওদেরই মাথায় এই কথাগুলো ঢোকে। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, আমি তোমাদের একটা চাকরি দিতে চাই, একটা কাজ দিতে চাই, একটা চাকরগিরি করতে বলছি। এই জন্য এতগুলো ট্রেনিং, এতগুলো প্রশিক্ষণ দিতে বললাম। কারণ আমি আল্লাহ জানি, তোমরা যদি নামাজ আদায় করো তাহলে তোমরা একটা কাজ থেকে বেঁচে যাবা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় অবশ্যই বেশক 100% সিউরিটি, কোন ব্যক্তি যদি নামাজ কায়েম করে ফেলে, আমি তাহলে তাকে আল ফাহিশা, খারাপ কাজ থেকে নিজেই বাঁচিয়ে দেব। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। আল্লাহ বলেন, ওয়া আতুজ যাকাত, যাকাত যদি তোমরা দাও তাহলে আমি তোমাদের সম্পদগুলোকে পবিত্র করে দেব। তার মানে নামাজের ট্রেনিং, নামাজ নামক ট্রেনিং, এই জিনিসটার প্রশিক্ষণ দিলে পরে আপনি খারাপ কাজ থেকে বেঁচে যাবেন। আপনি যাকাত দিলে আপনার সম্পদ, টাকা পয়সা এগুলো পবিত্র হয়ে যাবে। আপনি রোজা রাখলে আপনাকে গুনাহের কাজ গ্রাস করতে পারবে না, কারণ এটা একটা ঢাল। দেখবেন মিছিল, মিটিং এ, মারামারিতে রিজার্ভ পুলিশরা, র‍্যাব বাহিনীরা চলে যায়, ওরা একটা হাতের মধ্যে ঢাল নেয় আর এক হাতের মধ্যে বন্দুক, রিভলভার অথবা লাঠি নেয়। কথা বলে না কেন? এইটা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল। তোমরা যদি রোজা কায়েম করতে পারো তাহলে তোমাদের কোন গুনাহ এসে স্পর্শ করতে পারবে না, এ দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার। হজ করলে তোমাদের হজ এমন একটা প্রশিক্ষণ, এমন একটা ট্রেনিং, এটা একবার করলে পরে তোমার জীবনের পূর্বের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন যে আমি জানি নামাজ পড়েছো, অশ্লীলতা থেকে বেঁচে গেছো, যাকাত দিয়েছো, সম্পদ পবিত্র হয়ে গেছে, রোজা রেখেছো, ঢাল হিসাবে তোমাকে গুনাহ স্পর্শ করতে পারবে না। হজ করেছো, তোমার জীবনের পূর্বের গুনাহগুলো সব ক্ষমা করে দেওয়া হলো। এই ট্রেনিং, এই প্রশিক্ষণ, এই 4টা কাজ করলে আপনারা মনে করেন আমরা বোধহয় পাক্কা ইমানদার। না রে ভাই, পাক্কা ইমানদার হওয়া যায় না। এই কাজগুলো করার একমাত্র কারণ, এই ট্রেনিং, এই প্রশিক্ষণ দেওয়ার একমাত্র কারণ আছে। সে কারণটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
সূরা সাফের 10 নম্বর আয়াত, কান খুলে শুনুন, এই ফেতলা পারেগা, ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, একটা চাকরির কথা বলবো, একটা কাজের কথা কি বলবো? আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ আপনি বলেন। আল্লাহ পাক বলা শুরু করলেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে তোমাদের ঈমান আনছো তোমরা যারা, শোনো ভালো করে জেনে নাও, আল্লাহ এবং রাসূলের পথে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবা, চেষ্টা করবা, প্রচেষ্টা চালাবা। এই দুনিয়া থেকে যদি দুর্নীতির হাত থেকে বাঁচতে চাও, সাদাবাজির হাত থেকে যদি বাঁচতে চাও, চোর ডাকাতের হাত থেকে যদি নিরাপদে ঘুমাতে চাও, আরামে যদি খেতে চাও, তোমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে গেছে, সে জীবন নিয়ে ফেরত আসবে কি আসবে না কোনো গ্যারান্টি আছে? আছে নাকি? আজকে তো একজনকে গুলি করে ফালাই দিয়ে গেছে সন্ত্রাসীর বাচ্চারা। সম্মানিত ভাইয়েরা, আজকে জীবনের গ্যারান্টি নাই। এই সন্ত্রাস থেকে বাঁচতে হলে, এই সাদাবাজ থেকে বাঁচতে হলে, এই সন্ত্রাস থেকে বাঁচতে হলে, এই দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে একটা আমল আমাদের করা লাগবে, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এবং রাসূলের পথে জিহাদ করতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, আমওয়াল মানে হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা দিয়া, শক্তি দিয়া, পাওয়ার দিয়া, সন্তান দিয়া, সবকিছু দিয়া। আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চেষ্টা এবং প্রচেষ্টা আমাদের চালালে অবশ্যই দেশ ও জাতিকে নিরাপত্তা দেওয়া যাবে। যদি ভালো কাজের জন্য চেষ্টা করো, দুর্নীতিবাজদের হাত থেকে যদি মানুষকে বাঁচার জন্য চেষ্টা চালাও, ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ায় কায়েম হয়ে যায়, এটার জন্য যদি চেষ্টা চালাও, এই চেষ্টা করতে গিয়া যদি কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তিরা যদি তোমাকে আক্রমণ চালায়, বা তোমার সামনে যদি দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, এই দেয়ালটাকে লাঠি গুলি দিয়া ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর দ্বীনের কালেমার পতাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতে হবে। এটাকে করতে গিয়া যা করা লাগবে তাই করার নাম হলো জিহাদ। সম্মানিত ভাইয়েরা, একটু বুঝতে হবে আপনাদের, এই চেষ্টা এবং প্রচেষ্টা সাধারণ বিষয় না। আপনারা মনে করেন এই কথাগুলো বললে আপনারা রাজনীতি মনে করেন নাকি? আরে ভাই, সুদের বিপক্ষে কোরআনের আয়াত যদি বলা হয়, তাহলে তো সুদারু বেটারা আমার বিরোধিতা করবেই। যদি সাদাবাজিদের বিরুদ্ধে আয়াত তেলাওয়াত করা হয়, এই সাদাখোররা এরা বলবে হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিল। জিনার বিরুদ্ধে যদি আমি আয়াত তেলাওয়াত করি, জিনাকারেরা আমার বিরুদ্ধে চলে যাবে, ওরা মনে করবে হুজুর বোধহয় আমাকে গালিগালাজ করছে। আমি যদি ঘুষের বিরুদ্ধে লেকচার দেই, তাহলে ঘুষখোরের বাচ্চারা আমার বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলে না কেন আমার প্রিয় ভাইয়েরা? এজন্য হক বলতে কি কেউ মানা করেছে? হকের উপরে থাকতে হবে, হকের কথা বলতে হবে। হকের উপরে না থাকলে গজব অনিবার্য আসবে। এই হকের উপরে থাকতে গিয়া যদি কোনো বিপদ আসে, কোনো বালা মুসিবত যদি হয়ে যায়,
আমার প্রিয় ভাইরা, এই যে ওসমান হাদি নামের ছেলেটাকে আজ গুলি করে ফালাই দিয়ে গেল, ওরা জানে না যে নির্দোষ নিরপরাধ মানুষকে গুলি করে মারলে ওর জীবনের গুণাগুলো আমাকে টেনে নেওয়া লাগে। ওরা কি জানে? জানে না। আমার প্রিয় ভাইরা, দিনের জন্য, মহাসত্যের জন্য, জাতিকে বাঁচাবার জন্য যারা দৃঢ় পাথরের মতো দাঁড়িয়ে যায়, হিম্মত নিয়ে বুক টান টান করে থাকে, আর ওই অবস্থায় যদি কাফেররা তাদেরকে হত্যা করে ফেলে, তারা এমনই সাধারণ মৃত্যু নিল না, স্বাভাবিক মরণ হলো না, তাদের মরণটা হয়ে গেল শহীদি। কিসের মৃত্যু হয়? শহীদি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমার বান্দাদেরকে হত্যা করেছো, ওরা মনে নাই ওরা শহীদ হয়ে গিয়েছে। আর যারা শহীদ হয়ে যায় রে, ওরা মনে না, ওরা যেন আর একটা জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। মহান আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে ওই কবরের মধ্যে রিজিক পাঠাই, ওরা খাদ্য খাবার আমার পক্ষ থেকে পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে যায় রে, তারা মরে না, তারা চলে যায় না, তারা যেন আর এক জীবন নিয়ে মৃত্যুবরণ করে নাই, বরং জন্মগ্রহণ করেছে। এবার বলেন তো ভাইরা, রিজিক মৃত মানুষের জন্য দরকার নাকি জীবিত মানুষের? সবার বলা লাগবে। আপনারা কি ঘুমাচ্ছেন? মুখ দিয়ে কথা বেড়ায় না, নাকি শয়তান জিহ্বা টানি ধরছে? কোনটা? মৃত মানুষের রিজিকের দরকার নাকি জীবিত মানুষের? এই লোকটাকে যে আমরা দাপন করলাম, জানাজা পড়লাম, মাটি দিলাম, বসো কথা বলো কেন? সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করেন, আমরা যে মাটি দিলাম, জানাজা পড়লাম, কবরের মধ্যে তাকে চাপা দিয়ে চলে আসলাম, আপনি বা আমি মনে করলাম যে লোকটা মারা গেছে, তো মাটি দিয়ে আসলাম। কিন্তু না, আল্লাহ বলছে মনে নাই, ওটা জিন্দা, ওকে আমি আল্লাহ কবরে রিজিক পাঠাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কোরআনের আয়াতের ব্যাখ্যা বুঝেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওরা মরে নাই রে, ওরা মরে নাই, ওরা যেন জীবিত, ওদেরকে আমি আল্লাহ রিজিক পাঠাই। আমার প্রিয় ভাইয়েরা, এই মহা সত্যের উপরে আপনি থাকবেন, জালেম এবং জালিমের বাচ্চারা আপনাকে সহ্য করতে পারবে না, অথবা আপনাকে হত্যা করে ফেলবে। ওসমান হাদি নামের এই ছেলেটা হকের উপরে সব সময় কথা বলেছে, দেশ ও জাতির কল্যাণে সব সময় আহ্বান জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তার জন্য বারবার কথা বলেছে। আজকে দেখলাম মসজিদের ভিতরে নামাজ শেষ করে মসজিদের গেটের মধ্যে বের হয়ে এসে মানুষকে সালাম দিচ্ছে। সেই ছেলেটা একটু পরে সন্ত্রাসীর গুলি খেয়ে মাটিতে পড়ে গেল, ঢলে পড়লো। চিন্তা করেন আপনি, এই লোকগুলো মনে না রে ভাই। আপনারা মনে করেন মহাসত্যকে দাবিয়ে দেওয়ার জন্য এদের মেরে ফেললে আমাদের বোধহয় বিজয়। কেন দেখেন নাই 16-17 বছর এই বাংলাদেশের তৎকালীন সময়ের স্বৈরাচারিণী অত লেফটিন থেকে রান্নাঘর পর্যন্ত দলীয় লোক দিয়ে সাজাইছিল। কথা বলে না কেন? প্রতিটি জায়গায় বন্দুক থেকে শুরু করে নিয়ে আপনার প্রমোশন, বেতন ভাতা সবকিছু বাড়ালো। এত মানুষ মান্য, ফাঁসি দিল, খুন করলো, গুম করলো, তারপরেও কিন্তু দেশে থাকতে পারলো না, বুড়া ভাতারের বাড়ি পালাইলো। ঠিক কি না? থাকতে পারছে? আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন আপনি, এই মুসলমানদেরকে হত্যা করে ক্ষান্ত হওয়া যাবে না।
মহাসত্যের মিশনকে কার বাপের ক্ষমতা নাই থামাতে পারে। একজন মুসলমানের বেটা যদি এই 64 জেলার বাংলাদেশের মধ্যে যদি বসবাস করে, একজন ওসমান হাদিকে হত্যা করলে হবে না, একজন ওসমান হাদিকে মেরে ফেললে গুলি করলে হবে না। লাখো লাখো কোটি কোটি ওসমান হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে, ঠিক কি না? আমাকে মেরে ফেলবেন, আমার বেটা এসে হকের উপরে বলবে, আর বেটাকে মারবেন, নাতি এসে বলবে, নাতিকে বলবেন মারবেন, পুতি এসে বলবে। কথা বলে না কেন? কয়টাকে আপনি মারবেন? শহীদরা তো মরে না রে ভাই, তার চাক্ষুষ প্রমাণ আছে আমার কাছে।